নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি। তার জন্য এখানে দেখুন 5 পিস মতো নিয়ে নিয়েছি কাতলা মাছ। আপনারা অনেক রকমভাবে কাতলা মাছ খেয়ে দেখেছেন। আজ আমি আপনাদের সঙ্গে যেভাবে কাতলা মাছটা শেয়ার করব, এইভাবে একবার খেয়ে দেখবেন। কাতলা মাছের মধ্যে লবণ, হলুদ আর দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে একটা স্পেশাল মশলা ব্যবহার করে তৈরি করে দেখাবো। সমস্তটাই ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব। এখন কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরা আর 1 চামচ গোটা মৌরি। এটাকে প্রথমে শুকনো খোলায় নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই শীতকালে অবশ্যই এইভাবে কাতলা মাছটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর এটাকে শুকনো খোলায় খুব ভালো করে টেলে নিয়ে এটার একটা মিহি বেটে নিতে হবে জল দিয়ে। এবারে দেখুন আবারও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি পদ্ধতিতে আজকের মাছগুলো রান্না করেছি। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি পরিমাণ মতো, 5 থেকে 10টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো ঝাল আছে, আপনারা আপনাদের যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাগুলো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ 4 ভাগ করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীতকাল, তার জন্য কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ ধনেপাতা পাওয়া যায়। তো এখানে 1 আঁটি মতো ধনেপাতা আমি দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকেও একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এখন চলে যাব সরাসরি রান্নার প্রসেসে। মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্টার সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। মাছগুলোকে দেখুন উল্টে পাল্টে লালচে করে ভেজে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ঠিক এইভাবে মাছগুলোকে কিন্তু একটু ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে মাছটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে রান্না করলে কেমন হয়। এই 3 পিস মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। আরও যে 2 পিস মাছ আছে সেই 2 পিসকেও আমি ভেজে নেব। মাছটা ভীষণই ফ্রেশ ছিল বন্ধুরা, খেতে ভীষণই টেস্টি ছিল। এই 2 পিস মাছও কিন্তু আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমাদের মাছগুলো ভাজা রেডি হয়ে গেছে, সমস্ত তুলে নেব। মাছ ভাজার যে তেল আছে, তেলটা আপনারা একটু কমিয়েও নিতে পারেন, তবে আমি আর কমাইনি। এই তেলের মধ্যে প্রথমেই ফোড়নে ব্যবহার করব গোটা জিরা। এখানে অবশ্যই গোটা জিরাটা ব্যবহার করতে হবে। দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর দিয়ে দেবো একটা তেজপাতা। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মিক্সির জারে সেই মশলাটা। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে যে একটা পেস্ট বানিয়েছিলাম, সেই পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে যাতে সুন্দর একটা কালার আসে। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যেই এই সময় দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণটা। লবণটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এই সময় চিনিটা ব্যবহার করতে হবে।
চিনিটাকে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে ঠিক এই অবস্থায় আসবে তখন পরিমাণ মতো দিয়ে দিতে হবে জল। যেহেতু আমি একদমই ঝোল রাখবো না, একদম মাছের ঝাল মানে কালিয়া তৈরি হবে, তার জন্যে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। কারণ মশলাটা যেহেতু ফুটবে, সেদ্ধ হবে, তার জন্যে আমি দিয়ে দিলাম। এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখনই ফুটে ঠিক এই অবস্থাতে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে খুব ভালো করে কারির মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব যে গোটা জিরে আর গোটা মৌরিটাকে আগে থেকে আমি শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম, সেটাকেই একটু জল দিয়ে আমি বেটে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দেবো। এই মশলাটা সবার শেষে ব্যবহার করতে হবে। এবারে খুব ভালো করে এই মশলাটাকে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এবারে একটু ফোটাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। ফোটালেই দেখবেন উপর দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। যখনই উপর দিয়ে একদম তেল ভাসবে তখনই বুঝবেন রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিট পরে আমি একদম লোতে করে দিয়েছিলাম, লোতে রেখেই আমি ফুটিয়েছি। প্রায় 10 মিনিট পরে দেখুন কালারটা এতটাই সুন্দর এসছে আর উপর দিয়ে কত সুন্দর তেল ভাসতে শুরু করেছে। এখন আমাদের মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।